বললে বুঝতে পারবেন যে পিঁপড়া আসা কিসের আলামত। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নদীর তীরে তিনি বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমনই সময় হঠাৎ করে দেখতে পেলেন যে একটি পিঁপড়া মুখের মধ্যে খাবার নিয়ে তিনি আসতেছে এবং নদী থেকে একটি ব্যাঙ তার জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌতূহলবশত তার দিকে তাকায় রইলেন। দেখলেন পিঁপড়ার মুখের মধ্যে এক ধরনের খাবার এবং এই পিঁপড়া ব্যাঙ যেটা দাঁড়িয়ে ছিল সেই ব্যাঙের মুখের মধ্যে ঢুকে পড়ল। ব্যাঙটা হারিয়ে গেল। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘক্ষণ সেই ব্যাঙটার দিকে তাকিয়েছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন এই ব্যাঙ হয়তোবা এই পিঁপড়াকে গিলে ফেলেছে, কিন্তু না, অবাক করার বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে সেই ব্যাঙ আবার তীরের মধ্যে ফিরে আসলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন যে ব্যাঙের মুখ থেকে সেই পিঁপড়াটা আবার বের হয়ে এসেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এটা যখন দেখলেন অবাক হলেন। পিঁপড়ার ভাষা তিনি বুঝতেন এবং পৃথিবীর সমস্ত প্রাণী হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতে